আমি মেঘের ভিতরে ঢুকে গেছি। এখন একটু আগে বৃষ্টি হয়েছিল, তাই মাথায় পলিথিন দিয়েছি। আর এখন আমি একেবারেই মেঘের ভিতরে। কেমন লাগছে আপনার? ওই ভাইটা কই? এটা জুম করছে এবারে। আমরা এতক্ষণ ধরে মেঘের মধ্য দিয়ে চলে আসছি। এখন মেঘকে ছেড়ে আমরা অন্য জায়গাতে চলে আসছি, কারণ মেঘ হচ্ছে বাতাসে ওদিকে উড়ে গেছে। আর ওদিকটা দেখা যাচ্ছে, ওদিকে মেঘ উঠছে আবার বাতাসে, খুবই সুন্দর। এটা খুবই সুন্দর। ওয়াও, এখানে মাচা আছে একটা। ওই যে সাদা মেঘ উঠছে দেমালা। ও, আমরা এই দিকটাই থাকবো। সোলার আছে, সমান একটা জায়গা। পাহাড়ের সৌন্দর্য হচ্ছে যখন বৃষ্টি পড়ে থেমে যায়, ওই মুহূর্তটা সব থেকে সুন্দর। কারণ তখন পাহাড়ের যে বাষ্পটা, গরমের কারণে যে তাপটা ছিল মানে দিনের বেলা, সেই তাপের যখন বৃষ্টি পানি পড়ে তখন ওটা বাষ্প হয়ে ভেসে ওঠে। এই আমার পিছনে দেখা যাচ্ছে সেই বাষ্পটা এখন ভেসে বেড়াচ্ছে, যেটাকে আমরা মেঘ বলি। তো আজকে এই মারেন্টং পাহাড়ে এসে এই এই মুহূর্তে এই দৃশ্যটা, এই ভিউটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। বিশেষ করে আজকে ভালো লেগেছে, আজকে টুরিস্ট নেই, মানে একেবারেই নেই, আমি দেখি নাই। আর আশেপাশে কটেজগুলো খুবই নীরব, কেউ নাই সেজন্য। আর প্রকৃতিটা এখন বর্ষা শুরু হওয়াতে খুবই সবুজ দেখা যায়। এই সবুজের মধ্যে সাদা মেঘ ভেসে বেড়ানো খুবই সুন্দর। বান্দরবানে আসলে যে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য মানুষ আসে, এগুলোই দেখার জন্য আসে। আজকে খুবই ভালো লেগেছে, আমি এখানে থেকেও খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে এখানে টুরিস্ট খুবই কম, তাই শুনশান একটা পরিবেশ, কোনো হই হুল্লোড় নেই। আমরা এই মুহূর্তে খুব সুন্দর সিন পাচ্ছি, কারণ বৃষ্টি হয়েছিল একটু আগে।